নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হলো প্রায় একটা। তো আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর বাড়ি ফিরে তো আর তেমন কোনো ব্লগ বানানো হয়নি। আর আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন, তাই ভাবলাম একটু ব্লগ ভিডিও শ্যুট করি। তো তার জন্য এখন প্রায় দুপুর 1টা বাজে ভিডিও করতে শুরু করেছি। সকাল থেকে ভুলেই গেছি যে আমাকে একটু ব্লগ বানাতে হবে আজকে, ঠিক আছে? বানাতে হবে তেমনটা না, বাট বানাবো আজকে, সেটা আর কি। তো এখন বাজে দুপুর 1টা, রান্না বান্না কিচ্ছু হয়নি, কিচ্ছু করিনি, জানি না সকাল থেকে কী করছি। ঘুম থেকে উঠেছি প্রায় 10টা। কালকে রাতে সোনা পাপা এত যন্ত্রণা করেছে, প্রায় ওই ধরুন 8টার দিকে ঘুমিয়েছে। আর আজকে যেহেতু সানডে, ও বলিনি তো আজকে তো সানডে, আজকে হলো মার্চের 9 তারিখ, রবিবার। তো আজকে যেহেতু রবিবার, মিঠুন আজকে অফিসে যাবে না, তো তার জন্য ইচ্ছে করে একটু লেট করে উঠেছি। আর এত ঘুম পাচ্ছিল যে উঠতেই পারছিলাম না। তারপর উঠে নানান ধরনের প্ল্যানিং শ্যানিং করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর প্ল্যানিংটা হলো, আর আজকে কেন বা ভিডিও বানাবো সেটার কারণ হচ্ছে আজকে আমাদের হলো দ্বিতীয় বিবাহবার্ষিকী। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, দ্বিতীয় বছর। প্রথম বছর কিছুই করা হয়নি, তো এবছরও যেহেতু ঘুরে ফিরে এসেছি, হাত মোটামুটি খালি। তো মিঠুনকে বলেছিলাম আমাকে কিছু গিফট দাও, বললো যে ঘুরিয়ে এনেছি, এটাই মনে করো গিফট। তো আর কোনো গিফটের জন্য বলবে না, একটুখানি কেক এনে কেটে সেলিব্রেশন করবো, বাস এইটুকুই। তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, একটু বাজার সাজারও করা হয়েছে, বাট এখনও কিছুই করিনি। একটু ঘর দুয়ারটা পরিষ্কার করবো ভাবছিলাম, সেটাও করতে পারছি না, কারণ সোনা বাবা যন্ত্রণা করছে। আর মিঠুন অফিস নেই ঠিক আছে, বাট ওদের অন্যান্য কাজ থেকে ওর কাজে বেরিয়ে গেছে, ফিরতে ফিরতে নাকি 2টো 2:30 বাজবে। আর তাছাড়াও আজকে আছে হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। তো মিঠুন তো এসে আবার খেলা নিয়ে বসে যাবে, জানি না কতদূর কী করবো একা একা। সোনা বাবাকে স্নান দান করিয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, বাট ও ঘুমাচ্ছে না। ফ্যানটাও চলছে, ফ্যানের আওয়াজ আপনারা আমার থেকে বেশি শুনতে পাবেন। আর এখন তো বিছানায় রাখতেও সমস্যা, রাখলেই ও উল্টে যায়। আর বিছানাপত্র ঘর দৌড় কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। এই যে দেখুন আমার পুচকু পাপা কি ঘর দৌড় যা অবস্থা, এখন সব কিছুকেই গোছাবো। আগে দেখি মিঠুন কি বাজার সাজার এনেছে, দেখুন কি অবস্থা সোফার উপর। শুধু এই টেবিলটাকে খালি করেছি, এটাকে খালি করে পরিষ্কার করছিলাম, তাও করতে পারিনি, জাস্ট খালি করেছি। রান্নাবান্না এখনো বসাইনি, রান্নাবান্না কিছু বসাইনি। মিঠুন বাজারে নিয়ে রেখেছে, ভাবছি একটু সেদ্ধ ভাত করবো এই বেলার জন্য। আর একটু পাবদা মাছ আছে, ভাজা করবো। এই যে এখানে আছে হলো চাল, রান্না করবো হলো পোলাও। পোলাওর জন্য এখানে গোবিন্দভোগ চাল এনে রাখা হয়েছে। আর এখানে আলু, পেঁয়াজ, রসুন, কিশমিশ, এখানে আছে হলো আদা, এখানে আছে হলো, এটাতে বোধহয় লং আছে, এখানে আছে হলো কাজু, শসা, আর এখানে আছে হলো চিকেন। ঠিক আছে, তো আজকে করবো হলো চিকেন আর পোলাও। বাজে হলো 3টা, এক হাতে সব কিছু করতে হচ্ছে, যার জন্য আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। এখানে চিকেন ধুয়ে টুয়ে আলু টালু দিয়ে পেঁয়াজ কেটে টক দই সব দিয়ে নিয়েছি। আর এখানে করেছি হলো এই যে ভেজ ডাল, আজকে মেনুতে ভেজ ডাল করব, বেগুনি করব, আর চিকেন আর পোলাও, বাস এটুকু। আর এখানে খাওয়ার জন্য মাছ ভাজা করেছি, এখানে ভাত আলু সেদ্ধ এখানে খাওয়ার জন্য। পোলাওয়ের জন্য, পোলাওটা আমি বাসন্তী পোলাও করবো না, একটু অন্য স্টাইলের পোলাও বানাবো, যার জন্য এখানে বেরেস্তা ভাজবো। পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ লাগবে আরও, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে মাংসের জন্য মশলাটা করছি, করে মাংসটা বসিয়ে দেবো। এই যে কড়াইটাই ধুয়ে রেডি করে নিয়েছি, চলুন হ্যাঁ বসাই। এখানে বেরেস্তাগুলো ভেজে রাখছি সন্ধ্যাবেলার জন্য। এখানে চিকেনটা মেখে নিয়েছি, বেরেস্তা ভেজে তুলে নিয়েছি। এখন এখানে মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম।
শুভ সন্ধ্যা। এখন বাজে হলো 6:10 আর এই মাত্র ধরুন আধা ঘন্টা হবে স্নান দান সেরে এসেছি। মাথার অবস্থা দেখুন, চুলকুল কিছু আশ্রয়নি, সে যাই হোক একদম একেবারে কাজটা সেরে রেডি হবো। আর আজকে তো ফাইনাল ম্যাচ, তো টিভিটা একটু মিউট করে দিয়েছি। নিউজিল্যান্ডের ব্যাটিং শেষ হয়েছে, তারপর ইন্ডিয়া ব্যাট করবে। আর ঘরদোর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর এই যে শাড়িটা আমার গত আমার ফার্স্ট অ্যানিভার্সারি শাড়িটা আমাকে কিনে দেওয়া হয়েছিল, কিনে দিয়েছিল মিঠু, বাট আমি আর পরিনি। ব্লাউজটা হয়তো সেলাই করে রেখেছিলাম, বাট পরা হয়নি। এটা পরবো। আর মিঠুনের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছিলাম, বের করে রেখেছি, পরলে পরবে, ওর যদি ভালো লাগে। আর আমার কুট্টুকে তো দেখাইনি, আমার কুট্টু কী করছে এই যে দেখুন, আঙুল মুখে দিয়ে মনে প্রাণে আঙুল চষছে। এক্ষণে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, বাট ফ্যানটা অফ করার সঙ্গে সঙ্গেই ও টকবক করে তাকাচ্ছে। দেখুন পাপা, ও বাবা, রান্নাঘরে এই যে এখানে তো ডাল রান্না করেছিলাম, তখন দেখিয়েছি আপনাদেরকে। ডাল করা হয়েছে। এখানে বেগুনির জন্য এটা গুলে রেখেছি, বেগুনি করবো। বেগুন কেটেও রেখেছি, আর খুব একটা পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি। আর এই যে চিকেন রান্না করেছি, এখানে ঢাকা দিয়ে রেখেছি চিকেনটা। আর শুধু এখন পোলাওটা বানালেই হয়ে যাবে। রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি একবার, সব রান্নাবান্না করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি। ঘর না নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখলে কত ভাল লাগে। এখন আবার ভরবে যদিও, তাও একবার পরিষ্কার করেছি, আবার ভরলে আবার পরিষ্কার করবো। এবার আস্তে আস্তে পোলাওয়ের প্রিপারেশন শুরু করে দিই, সেরে রান্না বান্না, তারপর আবার রেডিও হতে হবে। এখানে বানাচ্ছি হলো সাদা পোলাও। এটা একটা বাংলাদেশি স্টাইলের রেসিপি, তো ওদের মতনই বানাচ্ছি। এখানে ঘি, তারপর তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ সম্বাদ দিয়ে চালটাকে ভেজে নিচ্ছি। তারপর দিব হলো পরিমাণ মতো জল আর একটুখানি লিকুইড দুধ দিয়ে তারপর এটাকে সেদ্ধ করব। আর নামানোর আগে কাজু কিশমিশগুলো ভেজে দিয়ে দেব। ও এর মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়েছি। এখন চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। এদিকে রান্নাবান্না চাপিয়েছি, আর সোনা বাবা এত যন্ত্রণা করছে জানেন। মিঠুন গেছে হলো কেক আনতে, আর তো ঘরে তো কেউ নেই, তো ওকে নিয়ে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে। দেখুন এত যন্ত্রণা করছে। পাপা, ও পাপা, পাপা কই আমার নীল সোনা, কই নীল সোনা, ও নীল সোনা। বিছানায় রাখলে কান্নাকাটি করছে। চলুন আজকে আমাদের অ্যানিভার্সারির মেনুটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে হলো চিকেন কষা, এখানে আছে হলো বেগুনি যেটা এখনো ভাজি, এখানে আছে হলো ভেজ ডাল, এই যে পাঁপড় ভেজে রেখেছি প্যাকেটের মধ্যে, আর এখানে আছে হলো পোলাও, এখানেও আছে, আবার এই যে এখানেও আছে। আর বেগুনি এখনো ভাজা চলছে। বেগুনিটা আর
কয়েকটা ভাজবো, তারপর দিয়ে রেডি হয়ে যাবো। অলরেডি 8:30 বেজে গেছে, যদিও এখনো কেউ আসেনি। এখানে টেবিলটা ঠিকঠাক করে পেতে দেওয়া হয়েছে, আর এখানে আরেকটা লাইট লাগানো হয়েছে, তার জন্য এই জায়গাটা বেশ ভালো লাগবে আলো। আর বেলুনগুলো কিছুই লাগানো হয়নি, এখানে জাস্ট ফুলিয়ে রাখা হয়েছে। যে বেলুনগুলি ফোলানো হয়েছিল এগুলিকে এখানে লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমার ঘরদোর সাজানো কমপ্লিট। সাজানো বলতে কি, ওই জাস্ট কয়েকটা বেলুন লাগিয়েছি, এটুকুই। এই যে আমি রেডি হয়ে গেছি, আমার গত অ্যানিভার্সারির শাড়ি এবার পরেছি। কেমন লাগছে আমাকে বলবেন। হ্যাঁ, ভালো লাগছে। এবার কেকটাকে একটু খুলে দেখা যাক। আমি তো দেখিনি, মিঠুন গিয়ে এনেছে। এই যে দেখুন আমাদের অ্যানিভার্সারি কেক, ভীষণ সুন্দর হয়েছে বলুন। আমার তো খুব পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগছে বলবেন। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি পারমিতা এন্ড মিঠুন। তারপরে এই যে বসে পড়েছি, আর দেখুন সব বেলুন খুলে পড়ে গেছে। ডাবল সাইডের ট্যাপ দিয়ে লাগিয়েছিলাম, বাট আমাদের ওয়ালে যেহেতু পুটিং করা নেই, তার জন্য ওয়ালটা খসখসে, তো তার জন্য সবগুলি বেলুন পড়ে গেছে, আঠাটা লাগতেই চাইছিল না। আর এই যে আমাদের পাশের বাড়ির দিদি আর ওনার ছেলে চলে এসেছে। কাউকে তো বলিনি, শুধু ওদেরকে আর আমার বান্ধবীকে বলেছি, আর আমার খুড়তো ভাই আর ভাইয়ের বউকে বলেছিলাম, বাট ওরা আসতে পারেনি। মিঠুনও রেডি হয়ে চলে এসছে। এবার আমাদের কেক কাটিং হবে। ফ্যানটা চলছিল, ওইটাই বন্ধ করার জন্য বলছিলাম। তারপর টিভিটাও চলছিল, ওইটাকে মিউট করে দিয়েছি। আর এই যে আমাদের শ্রেষ্ঠ উপহার আমাদের কাছে চলে এসেছে। এবছর তো মিঠুন আমাকে কোনো গিফট দেয়নি, আমিও মিঠুনকে কোনো গিফট দিইনি। আর এটা আমার গত বছরের শাড়ি, যদিও পরিনি, এবারই পরেছি। তো ভগবানের দেওয়া সবচেয়ে সুন্দর উপহার আমাদের কোলে চলে এসছে। ওকে নিয়ে এবছর আমাদের কেক কাটা সম্পন্ন করলাম। চলুন এবার কেকটা কেটে নিই। হ্যাঁ, আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমাদের জন্য শুভকামনা রাখবেন, যাতে আগামী দিনগুলো আমরা একে অপরের হাত ধরে এইভাবেই একসঙ্গে কাটিয়ে দিতে পারি। অভাব অনটন সুখ দুঃখ সবার জীবনেই থাকে, বাট তাও যাতে একজনে আরেকজনের হাতটা শক্ত করে ধরে রাখতে পারি, এটাই আমিও ভগবানের কাছে প্রার্থনা করি। আমাদের কেক কাটা হয়ে গেছে। মিঠুনকে একটু কেক খাইয়ে দিলাম, ওর গালে একটু লাগিয়ে দিলাম, বাট ও মানা করছিল যদিও, কিন্তু আমার না একটু গালে না লাগালে ভালোই লাগে না। তারপর মিঠুনও আমাকে একটু খাইয়ে দিল। আর আমাদের সোনা বাবা তো এখনো খাওয়ার উপযুক্ত হয়ে ওঠেনি, তার জন্য ও শুধু নীরব দর্শক। চলুন এবার কেকটাকে নিয়ে পিস পিস করে কাটবো, তারপর যারা এসেছে তাদেরকে খাবারটা দিয়ে দেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর আবার দেওয়ারকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, ফটো করে দিতে, তো ওটাই ও আমাকে দেখাচ্ছিল। এই যে আমাদের ছোটোখাটো সেলিব্রেশনের এই মাত্র কয়েকজন অতিথি। চলুন, অনেকটাই রাত হয়ে গেছিলো, এবার খাবারটা দিয়ে দেব। ম্যাচের জন্য না আমাদের কেক কাটতে দেরি হয়ে গেছে। তাই জন্য আর শাড়ি খোলার সময় হয়নি, শাড়িটারি পরেই ওদেরকে পরিবেশন করছিলাম। ওদেরকে পরিবেশন করেই আমি কিন্তু শাড়িটা খুলে নিয়েছিলাম, কারণ শাড়ি যদিও আমার পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু শাড়ি পরে না একদমই কাজকর্ম করতে আমি পারি না। কারণ বছরে মাত্র কয়েকবারই শাড়ি পরা হয়, তার জন্য
একদমই আমি কমফোর্টেবল না শাড়িতে। এই যে আমাদের পাশের বাড়ির দিদি, দিদির মেয়ে আর ছেলে, ওরা উঠে গেলেই আমার যে বান্ধবী এসেছে ও আর ওর ছেলে বসে পড়বে। এই যে আমার দেওর আর আমার বান্ধবী ছেলে বসে আছে। আমার যা আসতে পারেনি, কারণ ওদের বাচ্চাটা নাকি শরীর ভালো ছিল না, তার জন্য আসেনি, ওদেরকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলাম। এই যে আমরা খেতে বসে পড়েছি, এখানে ভাজা স্যালাড একেবারে সব নিয়ে নিয়েছি। এই যে উনি খেতে শুরু করে দিয়েছেন, ডাল দিয়ে দেবো, ডাল। সোনা বাবা শুয়ে শুয়ে আ উ করছে। আমিও খাই, লেবু চিপে ডাল দিয়ে ভাজা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো শাড়ি টাড়ি চেঞ্জ করে আবার আমার নিত্যদিনের নাইটি পরে খেতে বসে পড়েছি। চলুন খাওয়াটা সেরে নিই, আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সমস্ত ভিডিওগুলি দেখবেন। আজকের জন্য আপনাদের সকলকে গুড শুভরাত্রি, টাটা।